এটি যে গোনা এটা আমরা তারা জানে তো না রাস্তাটি দুই চারটা নাম না বন্যা ফানি গরু ফাও হচ্ছে দেখিতেছে এটা তো ফানাইট আপনি জঘন্য কাজ করছেন আপনি মূল্য চুরি করছেন আরেকবার আর কোন সময় মাপ চাইতেন পারবেন আপনি টাকা চুরি করছেন আপনি মাপ চাইতে পারবেন আপনি আরেকবার আর পুকুরের মাপ চুরি করছেন মাপ চাইতে পারবেন কিন্তু আপনি ভোট চুরি করছেন আপনি মাপ চাইতে পারবেন না আর আমি যদি এই কথাটা কই তোমার নাগাই শরীফ হিসাবেও রাজনীতি শুরু করছে রে এবার আর বোধ এমপি অনের মতো হিসেবে না মাপ চাই মাপ চাই উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা ভাগ্যা গেছে গা যখন শুনছে যে খলিফা বানাইব আর আমার তো ছাড়া বেড়া ক্ষমতা লাগতো যে দূরে আছে এটা লইয়া জান্ডা লইয়া নি বাইক যাও যাও তুমি টেহা চুরি করছো মূলা চুরি করছো ডাব চুরি করছো ভাপ্প চুরি করছো রিমাপ সাউন্ড সহজ 18 কোটি মানুষের ভোট চুরি করেছ ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না ঠিক কি রাখো ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না কি করছো তুমি আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি কই আলাইতাম নি আমি একটা অন্য চিন্তা করি কখনো তো মরছি না আমরা দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে কবরে গেলে জানি কি উপায় হবে কি উপায় কি করছো তুমি কি করছো কে দিছে তোমার এই অধিকার কারবার খারাপ আল্লাহ যেন মাফ করে সবাই করে আমরা জান্নাত যাই না সকলে এই কেটা কেটা জান্নাত যে সবাই করে না আমি তো জান্নাত যাইতে হলে অলি হন লাগবে কি হন লাগবো আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা মাশাআল্লাহ আমি তো টেনশনে আসছি মন দিয়ে বুঝে তারা ওয়াজ শুনে না শুনে তো তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে কয়টা রে 60টা কাম করলে আমরা অলি হইতাম পারাম 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হুদা আদায় না জামাতের লগে ঘর হইতেছে জামাতের লগে জামাত তারপরে ইমাম সাহেবের দূর পর্যন্ত কইছে যারা বাড়ির গাড়াত মসজিদ তারা যদি ঘর নামাজ পড়ে পড়লো হইতো না কত বড় শক্ত কথা কইয়া লাইছে যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই ইচ্ছা করলে 2 টাকা দিলে যাইয়াও যায় এইরকম ঘরের দুয়ারও মসজিদ থাকার পরে যে তারা বাইট হইতে হইতে নামাজ পড়ে বইয়া বইয়া নামাজ পড়ে যাইতো চায় না তারা নামাজি হবে না এইরকম মত ওলামাই কেরাম দিছে এখন এবার চিন্তা করেন এই সিদ্দিক হুজুরের মসজিদটা না করলে ভালো আছে না ও কথা করে ভালো আছেন না কে রে এখন কি বিপদ রয়েছে এখন যে নাগেশ্বর হুজুরে কয় মসজিদে গিয়ে নামাজ পড়ন লাগবো আগে তো মসজিদ আসিল না ঘরে উঠতে পড়ে লাইছি কোনো মতো নামাজ পড়ে কোনো মতো করে উঠতে লাইছি অহন কিটা করো খাইছে দৌড়া মসজিদটা না হইলে ভালো আছি না হইলে ভালো আছি আরে যে কয় যে মসজিদটা গিয়ে পড়লো লাভ আছে তো বেড়া লাভ আছে নি তুমি 1 লাখ নামাজ পড়ো জামাত গিয়া নামাজ পড়ন পার্থক্য আছে নাকি না নামাজ ফরজ দইছে জামাতের লগে নামাজ কোন 1 লাখ ফরজ হয় নাই নামাজ ফরজ হইছে জামাতের লগে তো তোমার ফরজ আদায় হইব কেমনে তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো নফল বাদ গিয়া পড়ো পড়তে পড়তে পাও ফুলাই নাওয়া ফুর্তি নাই 1 নম্বরে নামাজ তাহলে কয়টা না কাম মাশাআল্লাহ সচেতন শ্রোতা ওয়াজ কইরা মজা আছে আমি আপনারা যে আন্তাজ করছিলাম আপনারা মাশাআল্লাহ ত্যাগ করেন না খালি মনে রাখেন কয়টা না 1 নম্বরে গেল নামাজ রইল কয়টা 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি যাকাত দিবা
যারার উপরে জাকাত ফরজ। এটা যেহেতু একটা জটিল মাসালা, এটার ব্যাপারে আর গাইলাম না। যারা টেহা পয়সা বেশি তারা হিসাব করিয়া জাকাত দিয়া দিয়েন। অনেকে কয় হুজুর এত টেহা জাকাত, 100 টেহার ভিতরে বিলে 2.5 টেহা দিয়া লাগান লাগবো। তো আমি কই যদি আপনার একটা ফরন ফুলে টেহা দিতে, তো আমি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমার গরিব বানাইলাম, আমি যেন জাকাত দিতে আমার ফরন ফুলে। তো জাকাত দেওয়ার লাগতো না, আপনি ধনী হইলে না জাকাত দেওয়ার লাগবো। তো আপনি যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে যান, আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাঠটানিতে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমার গরিব বানাই দাও, আসেনি হেব যাও। আরে আমিও তো নাই, তোমরা হইবা করতে। আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আসিল। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আরো খরচ করতাম পারতাম, আমিও তো গরিব হইতাম চাই না। তো তোমরা কেমনে গরিব হইতা চাইবা? তো হইলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত ফরজ হইলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা কম? ফরন ফুললে হইতো না হন ফানিত নাম্বা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা ফানিত নামলে শরীর ভিজবই, ঠিক নিও। তাহলে 1 নম্বরে রাখিতা মাশাআল্লাহ, 2 নম্বরে রাখিতা, 3 নম্বর বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কি তা কয় আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। ওই ঈমানদারেরা, আমরা কই জি আল্লাহ, কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের তাদের উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হয়েছে? 1 নম্বর যাকাত, রোজা, আবার নামাজ, যাকাত, রোজা। তাইলে জান্নাত ওলি হইতে 4 কদম আফগান লাগলে আমরা আগাইলেছি কয় কদম? 3 কদম আগাইলেছি। পরের কাইটটা দিলে ওলি হইয়াছে গা, এরপরে বলে দিয়ে হাসান দিয়ে জান্নাতের ভিতরে করেছি। সুবহানাল্লাহ কেন তো জোরে করে সুবহানাল্লাহ। বুট কদম কয়টা রে? তাহলে কয় কদম আগাইলেছি? আর একটা, এই দেখতে জটিল কয়লেটা। আল্লাহর নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন, আমরা বুদ্ধি কম, আমরা সবটি ধরতাম পারি না। কবিরা গুনাহ কিতা কিতা? আমার নবীজি কয় 1 নম্বর কবিরা গুনাহ হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক। কি এই কালাটুফি কি? শিরক। শিরক মানে কি? আল্লাহর সাথে অংশ দেওয়া। অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে? তিনি আমার রব, তিনি আমার কি কথা বলে, তিনি আমার কি। আমরা ইবাদত করব কার? সাজদা দেব কারে? এটা ফানা কেবলমাত্র কারায়। এখন এই সাজদা আমি আল্লাহরেও দিছি, লগে আরেকবারেও দিছি। মনে করেন কোনো মাজারও দিছি, কোনো পীর সাহেবের ভাও গিয়া দিছি, তাহলে এটা হয়ে যাবো শিরক। এটা কি হইব? শিরক আবার 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। জলিটা সাংঘাতিক, লগে লগে মুশরিক হয়ে যায় বাগা। শিরকে জল খফি যেটা, এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে। আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি, শিরকি গুনাহ মাফ করি না, কারণ শিরকটা সাংঘাতিক। বেটা তুই আমার লগে আরেক বেটার অংশ দিয়ে বইয়া থাকবি, কখনো আমি আল্লাহ আর কখনো হেতে, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই এটা যাচাই করবি না? ঠিক নেই? আমি আল্লাহর লগে আরেক বেটারে সাজদা দাও, তেলফানি সমান মনে করো বেয়াদব। আরে আমার আল্লাহরও সাজদা দাস, তুই মাজারুকেও সাজদা দিবি, পীরেরও সাজদা দিবি। মাজার আর আমি এক জিনিস রে, পীর আর আমি কি এক জিনিস? তুই কি এর লোকে কিনে আমি লইতেছ, এর লোকে আমার খুব স্যাটিসফাইড জিজ্ঞাসা, আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম। আল্লাহ কয়, আল্লাহ কয়, কে কয়? কে কয়? আমরা কি মাজারও সাজদা দেন? দিবে। পীরের ভাও সাজদা দেন? দিবে। তো আমরা তো হেঁটের ভিতরে পড়ছি না কেন? আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না, আল্লাহ বাঁচাইছে। মারহাবা কর না কেন? জোরে কোন আমিন।